রোগীর পরিজনদের সুবিধা এবং সুরক্ষার কথা ভেবে মালদায় হাসপাতালে রাত্রিনিবাস প্রকল্প চালু হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অথচ দেখুন, সেই মেডিকেল কলেজে রাত্রিনিবাসে তালা ঝুলছে এবং আজ নয় বহুদিন ধরে ঠান্ডার মধ্যে রোগীর পরিজনরা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। তার উপর মহিলাদের সুরক্ষার বিষয়টা তো রয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে, কিন্তু সুরাহার দিশা কি মিলেছে? না, মেলেনি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। এই ভরাশীতে মালদা মেডিকেল কলেজে আসা রোগীর পরিজনদেরও যেন সেই পরিস্থিতি। ঘর নয়, আস্ত 4 তলা ভবন আছে মাথা গোজার জন্য। পোশাকি নাম রাত্রিনিবাস। জনগণের করের টাকায় তৈরি, কিন্তু সেখানে রোগীর পরিজনদের ঠাঁই নাই। কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকতে হয় দুয়ারে কিংবা হাসপাতাল চত্বরে। এভাবে রাতের বেলা আমাদের খুব কষ্ট হয়, থাকার জায়গা নেই, আমাদের শীতের মধ্যে বাইরে থাকতে হচ্ছে। থাকার কোনো ভালো ব্যবস্থা করে দিন। রাত বাড়লে মালদায় পারদ নামে 10 থেকে 11 ডিগ্রিতে। এই ঠান্ডায় জবু থবু হয়ে প্রায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনরা। নিরাপত্তা না জিজ্ঞেস করলেই ভালো। অথচ সরকারি অর্থে লাখ লাখ টাকায় রাত্রিনিবাসের ফটকে ইয়া বড়তলা। এক ঝলক তাকালেই বোঝা যায় এই ভবন কোনো দিন ব্যবহার হয়নি। চারপাশে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ঝুল জমেছে ঘরের কোণে, আর রোগীর পরিজনদের মনে হতাশা। আমাদের জন্যই তৈরি আছে, যদি তালা মেরে রেখেছে না, রাত্রে ঘুমানোর কোনো জায়গা নাই, অসুবিধা হচ্ছে। কদিন থেকে আছি তো ঠান্ডা লেগে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার থাকার একটা সুবিধা যদি ঘুমাবার যদি হয় তো ভালো হয়। কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নয়, মেডিকেল কলেজেই কিনা এমন অস্বাস্থ্যকর দশা। কিন্তু কেন? দপ্তরের পারমিশন নিয়ে আমার স্টুডেন্টরা থাকতো ওখানে ডরমিটরিতে। এখন স্টুডেন্টরা ওখান থেকে আমরা সরিয়ে নিয়েছি, তারা হস্টেলে চলে গেছে। রিপেয়ারিংয়ের কাজটা চলছে, ওটা হয়ে গেলে আমরা ওটাকে আবার যাত্রীনিবাস হিসেবেই ব্যবহার করব। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে। রোগীর আত্মীয়দের রাতের আস্তানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কেন্দ্রীয় টাকায় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে সেগুলো তালা মেরে পড়ে আছে, এবং যাদের জন্য বিল্ডিংটা তৈরি করা তারা আজকে রাস্তায় বসে রাত কাটাচ্ছে। চরম দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা বিজেপি স্বাস্থ্য রাজ্যগুলো থেকে অনেক ভালো। রাত্রিনিবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। রাজনীতি চলবে, কিন্তু মালদা মেডিকেলে আসা রোগীর পরিজনদের কি এই শীতটাও রাত্রিনিবাসের বাইরেই কাটাতে হবে? সবচেয়ে বড় প্রশ্ন তো সেটাই। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।